বলতে পারবে না। আবু তালিব বলল, বাবা মুহাম্মদ তুমি ঠিক বলেছো বাবা, তারা বলেছে তোমার আশ্রয়স্থল থেকে সরিয়ে দিতে বলেছে। ও বাবা মুহাম্মদ, তোমাকে যদি আমার আশ্রয়স্থল থেকে সরিয়ে দিই, তারা আমার জানের ব্যাপারে তারা জানের ব্যাপারে নিরাপত্তা দান করবে বলেছে। আল্লাহ নবী কথাটা শুনবার সাথে সাথে আমার নবী চোখ দিয়ে টপ 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 করে পানি টোসাগুলো বেরিয়ে যায়। আল্লাহ বাবের নবী ওই সময় দুপুরে দুপুরে কাঁদে আর চাচা জানকে জড়িয়ে ধরে আমার নবী আপনার নবী দয়ার নবী রাসূলুল্লাহ চাচা জানকে জড়িয়ে ধরে চাচা জানকে বলতে লাগলো, চাচা যান, চাচা যান, আমি আমার মায়ের গর্ভে যখন 6 মাস আমি আমার আব্বাকে হারিয়েছি। না চাচা যান, দুনিয়ার জামিনে আব্বা বলতে আমি কাউকে দেখতে পাই না। আমার আব্বা যে কেমন দেখতে, আমার আব্বাকে আমি দেখতে পেলাম না। আব্বাকে না দেখতে পাওয়ার কারণে আমার তামাম জিন্দেগিটা আমার আব্বা না দেখার একটা জ্বালা যন্ত্রণা অন্তরের ভিতরে ছিল। ও আমার চাচা যান, 6 বছর বয়স যখন আমার হয়েছে আমার আব্বা যান আমাকে ছেড়ে দিয়ে ওই মাকামে আমি আমার স্থানে জনম জনম জনমের মতো ঘুমিয়ে পড়েছে। ও আমার চাচা যান, 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছি, আমার দাদুজি আমার দায়িত্ব যখন নিলেন, 8 বছর বয়সে যখন আমার দাদুজি ইন্তেকাল করলেন, দাদুজির ইন্তেকালের পরে মক্কার জমিনে এমন কোন মানুষ ছিল না যে আমাকে আশ্রয় দেবে, যে আমার মুখে খাদ্য তুলে দেবে, যে আমার দিকে বস্ত্র পরিধান করে দেবে। না চাচা যান, এমন কোন মক্কার জমিনে কোন মানুষকে আমি পাইনি। এমন একটা কঠিনময় মুহূর্তে আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনি আমার ব্যাপারে যে নিরাপত্তা দিয়েছেন, আপনি আমাকে যে আশ্রয় দিয়েছেন। আমি যখন মক্কার অভিগমী কোনো ঘুরি আর যখন সন্ধ্যাবেলা ফিরে আসি, মক্কার অভিগমীতে ঘোরার সময় মক্কার মানুষেরা আমাকে কত গালিগালাজ করে, মক্কার মানুষেরা আমাকে কত কটু কথা বলে, মক্কার মানুষেরা আমাকে উদ্দেশ্য করে তারা থুতু নিক্ষেপ করে, তারা পাথর নিক্ষেপ করে। ওদের থুতু এবার ওদের গালিগালাজ শুনে আমি আমার ঘরে যখন ফিরে আসি, চাচা যান, আপনাকে দেখার সাথে সাথে সারাদিনের জ্বালা যন্ত্রণাটা একটা মুহূর্তের জন্য আমার কলিজা থেকে নিবারণ হয়ে যায়। জোরে বলুন। সবাই যখন চলে গিয়েছে, কেউ ছিল না, সে সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। গালিগালাজ মানুষ আমাকে দিলে মনে কষ্ট নিয়ে যখন বাড়ি আসি, আপনার চেহারা দেখলে সব জ্বালানি বাড়ে। আজকে আপনি আমাকে বলছেন আমার পাশ থেকে সরে যাবে। আমার নবী বলে, নবীর চোখ দিয়ে টক টক করে পানির টোসাগুলো গড়িয়ে যাচ্ছে। আমার নবী 63 বছর জিন্দেগি, খুব কষ্টের জিন্দেগি। আমাদের জিন্দেগি জি যত দেয় তত বলে আরো নেয়। ও বাবা ভাইয়েরা, আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আমার নবীকে বললেন, মুহাম্মদ আমার হাবিব, আপনি যদি একবার চান আমি আল্লাহ পাক আপনার জন্য ওহদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাইয়েরা, আল্লাহ পাকের নবী আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সম্পদ চাই না, দুনিয়ার জমিনে আমি ধন সম্পদের মালিক হতে চাই না, দুনিয়ার জমিনে আপনার কাছে কিছুই চাইলাম না। আল্লাহ নবী ওই সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মুহাম্মাদের একটা মাত্র দাবি, মুহাম্মদ আল্লাহ জান্নাতে যখন যাবে বা জান্নাতে মুহাম্মদ কাঁদাবে আর আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত তারা জাহান্নামের ভিতরে পড়বে। না
আমি মুহাম্মদ জান্নাতের ভিতরে আরামায়েশের ভিতরে থাকবো গো। আর আমার গুনাহগার উম্মত-উম্মতীরা তারা জাহান্নামে কাঁদাবে। ও আল্লাহ পাক, আমি মুহাম্মদ আল্লাহ পাকের জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার বান্দা বান্দি যার অন্তরে সর্বা পরিমাণ ঈমান থাকবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আমার কিচ্ছু চাওয়া নেই, আমার চাওয়া একটা, আমি যেমন দয়ার জান্নাতে যাব, আমাকে উদ্দেশ্য করে যারা যাররা পরিমাণ সামান্যতম ঈমান নিয়ে যারা দুনিয়াতে বেঁচে থাকবে ওরা জাহান্নামে যাবে। আমি চাই না, ওরা জান্নাতে ঢুকবে। ওটাই দুনিয়ার জমিনে আমার আপনার কাছে সব। আল্লাহ পাকের বান্দারা, আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যখন কোরআন নাযিল করতেন, আল্লাহ পাকের কোরআন যখন আমার নবীর উপরে নাযিল হতো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআনের ভারিত্বটা তো ওই পরিমাণ করেছিলেন। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী পালিত পুত্রের নাম হলো তার যায়েদ। আল্লাহ নবীকে একদিন মাথাটাকে নিয়ে যায়েদ নিজের উরুর উপরে রেখে দিয়েছে। আল্লাহ নবী যখন উরুর উপরে যায়েদের মাথাটাকে রাখলেন, আল্লাহ নবী দুটো ঘন্টা যায়েদের উরুর উপরে মাথাটা রেখে নবী বা ঘুমাচ্ছিলেন। আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর উপরে যখন আল্লাহর ওহী আসলেন, আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ নবী মাথাটা হযরত যায়েদের উরুর উপরে রেখে দিলেন। আল্লাহ পাকের নবী সাহাবী যায়েদ বর্ণনা করে, দুটো ঘন্টা ধরে আমার নবী পাক আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। দুটো ঘন্টা আমার উরুর উপর কোন রকম কষ্ট পায় না, ব্যথা পায় না গো। আল্লাহর কালামুল্লাহ শরীফ আমার নবীর উপরে যে মাত্র অবতীর্ণ হওয়া শুরু হলো, আমি যাই যেন লক্ষ্য করি আমার পাটা যেন দাগদার করে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। জোরে বলো কোরআনে ওয়েট পাওয়ার এতটা। নবীর কাছে যখন ওহী আসতো, ওহী যখন নবীর উপরে আসতো, নবী পাক ওই সময়ে নিজের দেহটা ফ্যাকাশে রং হয়ে যেত, আলাদা বিবর্ণ রূপ ধারণ করত। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের নবী বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে, শীতের রাতে অত্যাধিক শীত কনকনেছে, আমার নবী পাক আমার হুজরা মোবারকের ভিতরে শুয়ে আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ নবী সুন্দর করে ওযু করলেন। আল্লাহ নবীর ওযু করবার পরে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নিয়ে আসলেন, আল্লাহ নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হয়, আমি আয়েশা লক্ষ্য করি আমার নবী পাকের দেহ মোবারক থেকে কপাল থেকে টপ টপ করে ঘামগুলো গড়িয়ে পড়ছে। জোরে বলো কোরআনের এত পাওয়ার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রীষ্মকালে নবী পাক ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে যে কোরআনের এত পাওয়ার, এত আজকে সেই কোরআন আমাদের মতো মুসলমানের ঘরে রয়েছে। ও
নানা ভাইজানেরা, কোরআনটা আমরা নিজের হাতে ধরে রাখতে পারবো না, তার কারণে আমাদের ঘর বিল্ডিং বালাখানা গোনা করেছি। ঘর বিল্ডিং বালাখানাতে আমাদের কোরআনগুলোকে সানসেটের উপরে রেখে দিয়েছি। তার প্রতি যে এত যত্ন রেখেছি, বছরে একবার যদি বার করে কোরআনের ওয়েট যদি 1 কেজি হওয়া যায়, 1 বছর পরে বার করার পরে ওই কোরআনের ওয়েটটা হয়ে যায় 1.5 কেজি। যে কায়দায় বাড়ির শোকেসে টিভি সাজিয়ে রেখেছে, এলসিডি এলইডি লাগিয়ে রেখেছে, ওই এলইডি সমেত আল্লাহ কবরে ঢোকাবে। কোরআনের সঙ্গে বেইজ্জতি। কোরআনটাকে সম্মান দিলেন না, কোরআনটাকে রাখলেন নোংরা আবর্জনাময় জায়গায়। আর টিভিতে ধুলো পড়লে ছবি ঘোলা হবে, তার কারণে সুন্দর করে বউ পানাকে সাজিয়ে রেখেছেন তারে। মুসলমান ঘরে কোরআন আল্লাহ দিয়েছে, যে কোরআন আমাদের ঘরে আমরা যতটা না কোরআন নিয়ে রিসার্চ না করি, তার চাইতে বেশি ইহুদি খ্রিস্টানেরা এই কোরআন নিয়ে রিসার্চ করে। আজকে স্যাটেলাইটের যুগে, মাল্টিমিডিয়ার যুগে যত নতুনত্ব জিনিসের আবির্ভাব ঘটছে, সব আল কোরআনের একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব আল্লাহর দেওয়া কালামুল্লাহ শরীফ থেকে রিসার্চ করে ওরা বিভিন্ন নতুনত্ব জিনিস আবিষ্কার করছেন। নাসার বিজ্ঞানীরা দুনিয়ার অন্য কোনো কিতাব ঘটে না, আল্লাহ পাকের কোরআন ঘটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের ঘরে এত ইজ্জত, এত সম্মানের সঙ্গে রেখেছে। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কালাম আমার নবীর উপরে ঐতিহাসিক বর্ণনা করেছে। নবীর উপরে একটা মাস ধরে আল্লাহর কোরআন নাযিল হয় না। নবীর উপরে কোন ঐতিহাসিক বর্ণনা করেছে নবীর উপরে 3টে মাস আল্লাহর কোরআন নাযিল হয় না। আমার নবী চিন্তিত হয়ে গেলেন, আমার নবী ভারাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বোধহয় আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ বোধহয় আমার উপরে রাগান্বিত হয়েছে। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবীকে উদ্দেশ্য করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগীরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আমার নবীকে গালিগালাজ দেয়। আমার নবীকে উদ্দেশ্য করে বলে, মুহাম্মদ তোমার প্রতিপালক খোদাই তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার প্রতিপালক খোদাই তোমাকে অবৈধ করে চলছে, তোমার প্রতিপালক খোদাই তোমাকে ভুলে গেছে। আল্লাহ নবী যখন কথাগুলো শুনতে গেল, আমার নবী বাকি চোখ দিয়ে টপ টপ করে পানির টোসাগুলো গড়িয়ে যেত। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী অত্যন্ত ভারাক্রান্ত বোধ নিয়ে নিজের হুজরা মোবারকে প্রবেশ করলেন। আল্লাহ নবী হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সিলসিলাতুল জারাস ঘণ্টাধ্বনির মতো আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে সূরাতুদ দুহা নামীয় সূরাটা নিয়ে হাজির হলেন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ও নবী, আদ-দুহা কসম আল্লাহ পাকের সেই আপনার পূর্ব আকাশে যে সূর্যের কসম, প্রভাতের কসম, আল্লাহর ইজা সাজাগা যে রাতের কসম, যে রাতের তামম দুনিয়ার জমিনটাকে অন্ধকারাচ্ছন্নময় করে দেয়। আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে
ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা নাযিল করতে লাগলেন। আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে বললেন, মা ওয়াত্তাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আল্লাহ পাকের নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়ে যাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়ে যাবেন না। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেয় না, আল্লাহ আপনাকে ভুলে যায় না। না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে। ও নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক আপনাকে এতটা ভালোবাসে, আল্লাহ আপনাকে এতটা মহব্বত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা অচিরে অতি শীঘ্রই আপনাকে যে জিনিস দান করবে, তামাম দুনিয়া জমিনে কোনো মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেননি। নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির সূচনা লগ্নে আসবার পরে নবী আদমকে আল্লাহ বাক্সে নিয়ামত দাননি গো। নবী মুসা আলাইহিস সালাম এসেছেন, সে নিয়ামত নবী মুসাকে দেওয়া হয়নি। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে এসেছে, ঈসা রুহুল্লাহকে সে নিয়ামত দেওয়া হয় না। আল্লাহ পাকের নবী, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আমার আল্লাহ পাকের মাহবুব ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের বন্ধু হওয়ার পর খলিলুল্লাহকে আল্লাহ পাক সে নিয়ামত দান করেননি গো, যে নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করবে। ও আল্লাহ পাকের হাবিব, আপনি ঘাবড়ে যাবেন না, আল্লাহ পাক আপনাকে অত্যাধিক নিয়ামতের হকদার বানিয়েছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটু মুচকে হাসি দিলেন। আল্লাহ নবী মুচকে হাসি দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। বেশ কিছুদিন পরে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জিবরাইল আমিন নবী হুজরা মুবারকের কাছে রাতের বেলা এশার নামাজ আদায় করবার পরে আল্লাহ নবী হুজরা মুবারকের সামনে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন। আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ও হাবিব, আপনার নবী পালক আল্লাহ তাআলা আল্লাহ আপনার সঙ্গে দিদার করবে, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ আপনার সঙ্গে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে আপনাকে দাওয়াত করেছে। জোরে বলুন। নবী আদম থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত যত নবী এসেছে কাউকে কাউকে আল্লাহ আরশে আজিমে কি দাওয়াত করেছিলেন? আল্লাহ বললেন, হে নবী, চিন্তার কোনো কারণ নেই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রতিপালক অচিরেই আপনাকে এমন জিনিস দান করবে যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একবার নয়, দুবার নয়, বারবার আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দেখা করতে চাই। আল্লাহ বলেছিলেন হবে? হ্যাঁ হবে বলেছিল? পারবে না মুসা, ছেড়ে দাও দাবি। কিন্তু মুসা বারবার করে আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর অত্যাধিক আদরের নবী ছিল নবী মুসা। আল্লাহ বললেন, মুসা চলে আসো, তুর পর্বতে ওঠো। তুর পর্বতে উঠছেন নবী মুসা। ওটার সময় নবী মুসার পায়ের জুতো রয়েছে, জুতো সমেত দুনিয়ার জমিনে তুর পর্বত। আচ্ছা, এই যে তুর পর্বতটা, এটা আসমানে না জমিনে? কথা বলে জমিনে। তুর পর্বতে উঠছেন, নবী মুসার পায়ে রয়েছে জুতো। আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা তুরের ভিতরে বললেন, ফাখলা মালাই, হে নবী মুসা, তোমার পায়ের জুতো দুটো খুলে তবে তুমি তুর পর্বতে ওঠো।
তার কারণ ইন্নাকা বিল ওয়াদি মুকাদ্দাসি তুয়া, তুমি যে তোর পর্বতের উপরে আরোহণ করছো ওটা একটা পবিত্রতম উপত্যকা। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা দুনিয়ার জমিনে একটা পাহাড়ে ওঠার সময় পায়ের জুতো খুলতে বাধ্য হলেন। দূর পর্বতে নবী মুসা উঠছে, দর্শন করি আল্লাহুম্মা পানি খাবো, একটু পানি না। ऐ हलीमा तुझे आओ क्या चाहिए, तेरे घर में खुदा का हबीबा गए। अल्लाहुम्मा सल्ले मरहबा 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 या रसूल अल्लाह, मरहबा 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 या हबीब अल्लाह, बोलो मरहबा 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 या रसूल अल्लाह, मरहबा 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 या हबीब अल्लाह। अल्लाहुम्मा وعلى آل سيدنا مرحبا 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 يا رسول الله، مرحبا 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 يا حبيب الله। तुम्हारी नूरेरी ओसीलाते जन्नतिया दान जान पेछे, तुम्हारी नूरेरी ओसीलाते जन्नतिया दान जान पेछे। मरहबा 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 या रसूल अल्लाह, मरहबा 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 या हबीब अल्लाह, मरहबा 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 या रसूल अल्लाह, मरहबा 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 या हबीब अल्लाह। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আমার ভাই জেনেরা জি, নবী মুসা তুর পর্বতে ওঠার সময় আল্লাহ বললেন, নবী মুসা পায়ের জুতো দুটো খুলে তবে তুর পর্বতে ওঠো। আল্লাহ নবী মুসা পায়ের জুতো দুটো খুলে তুর পর্বতে উঠেছে। তাফসীর কারকগণ লিখেছে নবী মুসা তুর পর্বতের উচ্চ শিখরে উঠলেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হবে। কিন্তু ইসলামী আকীদা হলো, ইসলামী শরীয়তের আকীদা, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি আল্লাহকে দেখবার মতো সৌভাগ্য অর্জন করতে পারবে না। এটা ইসলামী আকীদা। যদি দুনিয়ার কোন ব্যক্তি কেউ বলে আমি দুনিয়াতে আল্লাহকে দেখেছি, ওর মতো ভণ্ড দুনিয়ার একটা নেই। দুনিয়ার কোন মানুষ আল্লাহকে দেখতে সক্ষম হবে না, নবীকে দেখতে পাবে, আল্লাহকে না। আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাতি করবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করাবেন। একবার জোরে বলবেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহ পাকের জান্নাতি বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, কিভাবে তাদের হাজার হাজার বছর পার হয়ে যাবে। জান্নাতি বান্দারা আমার আল্লাহ পাককে দেখতে দেখতে তাদের চোখটাকে আল্লাহর কাছ থেকে ফেরাতে পারবে না। জোরে বলুন।
নবী মুসাকে বারবার আল্লাহ নিষেধ করলেন, নবী মুসা পারবি না, যাস না, যাস না। আল্লাহ নবী মুসা তো শুনবে না, বললে আয় আয়, আমাকে না দেখতে পেলেও অন্তত তোমার নূরের একটু ছটাটা দেখে যা। আমার মুসলমানের ভাইজানেরা, ও জাবান যুবকেরা, শোনো নবীরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখবার জন্য আল্লাহ তাআলা তুর পর্বতের উপরে যখন আরোহণ করলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে ওঠার সময় আল্লাহ তাআলা তুর পর্বতে ওঠার পরে আবার আল্লাহ তাআলা নবী মুসাকে দেখা দেবার জন্য আল্লাহ তাআলা 70,000 হিজাব পর্দা, 70,000 নূরের পর্দাটাকে ভেদ করে সামান্যতম একটা মাছির মাথার মতো নূরের চাপা আল্লাহ যখন তুর পর্বতে ফেলেছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহ নবী মুসা ওই তুর পর্বতের উপরে একবার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা সৌভাগ্য হলো না আমাদের বাচ্চারা ছোট, যে আপনার হাটে বাজারে যে লাইট গুলো পাওয়া যায়, লাল ধরনের লাইট, যে লাইটটা এখান থেকে মারলে বেশ অনেকটা দূর ফোকাস যা চলে যায়, দেখেছেন আপনারা? খুব সূক্ষ্ম লাইট, ছোট লাইট, যার ফোকাসটা ছড়ায় না। যে লাইটের ফোকাস বেশি ছড়ায় না, সেই লাইটের তীব্রতাটা অনেক বেশি। নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠেছে, আর আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করে ওরকম ছোট একটা স্যাটেলাইট ফেলেছে তুর পর্বতে। তুর পর্বত আল্লাহ পাক নূরের তাজাল্লি 70,000 পর্দা ভেদ করার পরে তুর পর্বতটা আল্লাহ ছাই করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তুর পর্বত মাটির তৈরি না পাথরের তৈরি? পাথর। আচ্ছা, পাথর পোড়ানো সম্ভব খুব তাড়াতাড়ি, না গায়ের লোম পোড়ানো সম্ভব? লোম পোড়ানো, পাথর সহজে পড়ে। আমার মুসলমানের ভাইজানেরা, ও জাবান যুবকেরা, শোনো নবীরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তুর পর্বতের উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ নবী মুসা যখন ফেলাতে গেলেন, হুজুরের সেজদা যখন উঠে গেল, হুজুর বেহুশ হয়ে তুর পর্বতের ছায়ের উপরে হুজুরের বেহুশ অবস্থাতে পড়ে রইলেন। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, আল্লাহ পাকের হুকুম মোতাবেক, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের হুশটা যখন ফিরে এলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখেন হুজুর আমার যে পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন, ওই তুর পর্বতটাকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছে। পুরো ধূলিসাৎ। আর নবী মুসা উঠে দেখে যে জায়গাতে নবীর বডি পড়েছিল, সেই জায়গাতে একেবারে নবীর বডির স্ট্রাকচার হয়ে গেছে। আচ্ছা, নবী মুসা যখন এই পরিস্থিতি দেখলেন, যে পর্বতের উপরে তিনি দাঁড়িয়েছিলেন পর্বত শেষ, নবী মুসা নিজের গায়ের দেহের মুবারাকে চামড়ার সঙ্গে যে লোম রয়েছে, পশমগুলো নবী মুসা দেখে পাহাড় জুড়ে শেষ হলো, আমার দেহে একটা পশম পর্যন্ত পড়েনি। জোরে বলুন। আমার মুসলমানেরা, ও আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে ভরসা করে, ওই বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ পাক পর্বতটাকে পুড়িয়ে ছাই করে দিলেন আর আমার দেহের একটা লোম পর্যন্ত পুড়ে না। এটা হলো স্রষ্টারই একটা বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই তো কোরআনের ভিতরে বলেছেন, জি দুনিয়ার জমিনে যারা আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে যারা ভরসা করবে, ওদের বাঁচানোর জন্য ওদের সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে তুলে নিই। আমরা জোরে বলুন। বদরের প্রান্তরে, জি বদরের প্রান্তরে মুসলমানরা যখন যুদ্ধ করতে গেছে, মুসলমানদের সংখ্যা 313 আর যারা মক্কা থেকে আসছে হাজারেরও অধিক সংখ্যা। মানে এদের 313 আর ওদের হাজার। হিসাব করলে দেখা যায় এক একজন পারপাস 3-3টে লোকের সঙ্গে যুদ্ধ করতে হবে। জানে যারা বদরের প্রান্তরে যারা যুদ্ধ করতে আসছে মক্কার কাফেরেরা, ওদের হাতে না বড় বড় অস্ত্র, উন্নত মানের অস্ত্র, আঘাত করবে তো শেষ। নবী মুসা এই আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যখন বদরের প্রান্তরে, নবী পাকের সাহাবীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বিশাল বাহিনী আসছে বদরে, যারা বদরের প্রান্তরে যুদ্ধ করতে আসছে। আল্লাহ নবী সাহাবীরা দেখে ভীত সন্ত্রস্ত। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবীরা, আল্লাহ পাক নিজে ওয়াদা করেছে আল্লাহর প্রতি যদি যে সমস্ত বান্দা বান্দি তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক ওদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে গায়বী ভাবে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমানের ভাইজানেরা, ওগো জাবান যুবকেরা, সোনা নবীরা, আমার নবী অদিলে নবী, দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ভাবে সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা। ও আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে যারা ভরসা করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, তার উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ওদের বিপদে মুসিবতে বাঁচানোর জন্য আল্লাহ পাক তাদের জন্য গায়বী ভাবে সাহায্য সহযোগিতা পাঠিয়ে দেয়। যে যাদের ঈমানি শক্তি রয়েছে, নবী পাকের যে সমস্ত সাহাবীরা যারা বদরের প্রান্তরে এসেছে যুদ্ধ করতে, ওদের হাতে রয়েছে খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল। আর যারা মক্কা থেকে যুদ্ধ করতে আসছে, ওদের কাছে রয়েছে বড় বড় উন্নত মানের অস্ত্র। ওদের সংখ্যা বেশি, এদের সংখ্যা কম। এদের হাতে রয়েছে কি? খেজুরের ডাল। ওদের কাছে রয়েছে বড় বড় তলোয়ার। রাসে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে নবী পাকের সাহাবীরা এসে পদব্রজে পায়ে হেঁটে। শিরকের সঙ্গে ইমানদারের তফাৎ, পার্থক্যটা হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। যার সঙ্গে নামাজের সম্পর্ক নেই, আমি বলবো না, আপনারাই একবার আলোচনা করে মাথায় ঢুকিয়ে বাড়ি চলে যান। নবীর এই হাদিসটাকে যদি প্রাধান্য দিই, তাহলে হাদিস মোতাবেক যদি একটাবার দেখি আমি মুসলমানের জায়গায় আছি না মুশরিকের জায়গায় রয়েছি। সার্টিফিকেট ধারী মুসলমান হয়ে দুনিয়ায় কিন্তু বেঁচে লাভ নেই, কোনো লাভ নেই। দুনিয়ায় যদি নেককার হতে পারে, মাহবুব আল্লাহর হতে পারে, বিপদ মুসিবত আপনার আসে। আল্লাহর নবীর প্রতি বিপদ আসেনি? আল্লাহর নবীকে বলা হয়েছে, হে নবী চিন্তিত হয়েন, আমি আল্লাহ তোমাকে ছাড়িনি, আমি আল্লাহ তোমাকে তিরস্কার করিনি, পরিত্যাগ করিনি।
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার কাছে আমি আল্লাহ এমন কিছু দান করব যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মেরাজ দিলেন, তামাম নবী আলাইহিস সালামকে একটা কেউ আল্লাহ নবীকে আল্লাহ পাক মেরাজ দেয়নি। যে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে আল্লাহ আমাদেরকে গুনাহ মাফের জায়গা করে দিয়েছেন, তামাম নবী আলাইহিস সালামদের এই অফার দেওয়া হয়নি, আমার নবীকে দিয়েছেন। আর সেই অফার আমরা লাগাচ্ছি কোথায়? কেউ লাগাচ্ছি প্রতীক বিড়ির পেছনে, কেউ লাগাচ্ছি গরিব বিড়ির পেছনে। নবীকে ভালোবাসেন, ওলিকে ভালোবাসেন, পীরকে ভালোবাসেন। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত যদি একবার বলা হয় কে কে করেন, প্রত্যেকেই হাত তুলবেন। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা সিরাতের হুজুর আল্লামা, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে ব্যক্তিটা একটা বিড়ি খায়, কটা? একটা বিড়ি খেলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কারো কারো তো 2 প্যাকেট 3 প্যাকেটে রাত দিন ফুরোয় না। আপনি জান্নাতে যাবেন? জান্নাত কি মামার বাড়ি? মামার বাড়ি না নানির বাড়ির পিঠে? চাইলেই পাওয়া যাবে। যে খাওয়াবে খেবো, ও বাবা বন্ধুরা, আল্লাহ পাকের নবী বিরোধীকে বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরাবা তাকজাবানে বললেন, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, দুনিয়া জমিনে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দি আল্লাহকে রাজাবের জন্য, আল্লাহ পাকের খুশির জন্য একটা যদি নেকির কাজ করে, ওই একটা নেকির কাজের বিনিময়ে আল্লাহ পাক বান্দার নামে আমলে 10টা নেকি দান করে থাকে। আল্লাহ পাকের নবী বললেন, বান্দা যদি একটা গুনাহ কাজ করে, ওই একটা গুনাহ কাজ করার কারণে একটাই তার নামে আমলে গুনাহ লেখা হয়। কটা গুনাহ করবে বান্দার? একটা গুনাহ। বান্দা একটা নেকির কাজ করবে, বান্দা 10টা নেকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতটা অফার দিলেন, এতটা আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে স্পেশাল ফ্যাসিলিটি দিলেন। তারপরে বেনামাজি তো বেনামাজি হয়ে রইলাম। জি, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর যদি কেউ একজন গালি দেয় সহ্য করতে পারবো না, গার রক্ত তিলিবিলি করে জ্বালা দেবে। যে নবী বললেন, বাবা সাহাবীরা দাড়িগুলো এই গোপগুলো খাটো করো, দাড়িগুলো লম্বা করে দাও, আমি নবীর ভালোবাসি। আহা, নবীর গলায় সপ্তাহে একবার না 5-6 বার করে ছুরি চালাচ্ছি, মানে উঠতি দেখ একটুকুনি, মানে সবে মাত্র কলা লেছে ওর উপর দিয়ে চালাচ্ছে, যেন বুঝতে না পারে আমার দাঁড়িয়ে উঠেছে, মানে কচি বাচ্চা শিশু বানা লাগে। যদি অত শিশু সাজার যদি ইচ্ছা থাকে, দাঁতগুলো ফেলে দিলি তো কচি মাসুম বাচ্চা লাগে। ভুল বললু? যদি শিশু সাজার ইচ্ছা থাকে, দাড়ি কেটেছেন যুবক সাজার জন্য, দাঁতগুলো ফেলে দিয়ে কচি শিশু হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান। আমরা হুজুর আসছে, সবাই আসার আগে আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আসি, মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য একটু সবাই সামনের দিকে এগিয়ে আসি। নবী সালাম দয়াময় প্রভু জি দেখিতে একবার দেখা